রাশিয়ার সহযোগিতায় পরমাণু প্রযুক্তিতে মনোযোগ দিচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। দেশের অভ্যন্তরীণ সংঘাত, দারিদ্র্য ও ক্ষুধার মাঝে জান্তা প্রধান মিন অং হ্লাই পারমাণবিক উন্নয়নকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে উপস্থাপন করছেন। গত সেপ্টেম্বরে মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরামে অংশ নেন মিং অং হ্লাই, যেখানে তিনি রাশিয়ার সহায়তায় মিয়ানমারের পারমাণবিক অগ্রগতির দাবি করেন। এই সহযোগিতা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সঙ্গে চুক্তির মাধ্যমে হচ্ছে। আগস্টে মিয়ানমার ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ নিউক্লিয়ার এনার্জি গঠন করেছে, যেখানে সেনাপ্রধান ও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। রোসাটমের পরিকল্পনা অনুযায়ী মিয়ানমারে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে এবং ছোট আকারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে। সামরিক প্রশাসন দাবি করছে প্রকল্পটি শান্তিপূর্ণ, তবে ইতিহাস ও বর্তমান পরিস্থিতি চিন্তাজনক। পূর্বে সামরিক সরকার উত্তর কোরিয়ার সঙ্গে গোপন পারমাণবিক সহযোগিতার চেষ্টা করেছিল, আর দেশে চলমান যুদ্ধ ও দমন নীতি রয়েছে। মিন অং হ্লাই রাশিয়া, চীন ও ভারতের সঙ্গে পারমাণবিক প্রযুক্তি আলোচনা করছেন, যা তিনি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বলে দেখাচ্ছেন। তবে বিশ্লেষকরা মনে করেন সামরিক সরকার ক্ষমতা ধরে রাখার জন্য এই কর্মসূচি ব্যবহার করতে পারে। 1962 সাল থেকে সামরিক শাসন উন্নয়ন ও আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু দেশটি এখন দারিদ্র্য, সংঘাত ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে। সামরিক সরকারের এই উচ্চ আকাঙ্ক্ষা বর্তমান সংকটকে আরও বিপজ্জনক করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শাহিদা রুবি, মাই টিভি।